রবিবাসরীয় নির্বাচনী প্রচারের সকালে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়েছিলেন কলকাতার দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা খালিদ। তার সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় সহ সিপিএম কর্মীরা। কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে আটকে দেওয়া হয় তাদের। 144 ধারা আছে, কাজেই নির্বাচনী প্রচার চালানো যাবে না বললেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের। দায়িত্ব নিচ্ছেন তো? আপনি নিচ্ছেন তো দায়িত্ব? তো পাড়া নাকি না জমিদারি করে রাখবেন নাকি? কিসে? হ্যাঁ 144 একজন দুজন। সায়রা খালিদ নিজে একা প্রচারে যেতে চাইলেও তাকে প্রচার করার অনুমতি দেওয়া হয়নি। সাধারণ পোশাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আটকাচ্ছেন বলে অভিযোগ করেন সায়রা। Who are behaving like goons and they're not telling what the designation is and not are they wearing uniform. Police प्रशासन এখানে जो बाधा दीते चाहे कैंडिडेट के, they're not allowing us to even walk, and I am the same that under no law can you stop a citizen of India to walk, when there are 3 people or 4 people. You don't require any police permission. মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় 144 ধারা জারি থাকবে, কিন্তু ওই অঞ্চলে অনেক সাধারণ নাগরিকও থাকেন যারা কলকাতার দক্ষিণ কেন্দ্রের ভোটার। 144 ধারা না ভেঙে বিরোধী দলের প্রার্থীকে কি প্রচারের অনুমতি দেওয়া যেত না? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।